তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সুপারস্টার বিজয় থালাপতির শপথ আজ। ব্লকবাস্টার গেম অফ থ্রোনসের টুইস্টকেও হার মানায় তামিলনাড়ুর রাজনীতির দফায় দফায় চিত্রনাট্য বদল। এদিকে আজ থালাপতি বিজয় শপথ গ্রহণ করার পর কঠিন বিপদে পড়ে। সরাসরি শুভেন্দু অধিকারী অ্যাকশন নিয়েছে থালাপতির বিরুদ্ধে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদীও অ্যাকশনে আছে। থালাপতি তো সে তো চিফ মিনিস্টার হবে, মুখ্যমন্ত্রী হবে, এটা ইন্ডিয়া বলেই সম্ভব। অবশেষে ভাগ্যের শিকে ছিঁড়ল থালাপতি বিজয়ের। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। সরকার গঠনের জটিল অঙ্ক মিলিয়ে ফেলেছেন কলেজের গণ্ডি না পেরোনো বিজয়। গঠন করতে যাচ্ছেন জোট সরকার। পশ্চিমবঙ্গের 34 বছরের বাম শাসনের পতন আর মমতার উত্থানের সব থেকে বড় কারণ হিসেবে যে নন্দীগ্রাম আন্দোলনকে ধরা হয়, সেটিরও অন্যতম সংগঠক ছিলেন এই শুভেন্দু অধিকারী। কিন্তু মমতার সব থেকে বিশ্বস্ত এই নেতা কিভাবে হয়ে উঠলেন পশ্চিমবঙ্গে মোদির হাতিয়ার? তৃণমূলের পরাজয়ে খুশি সিঙ্গুরের মাস্টার মশাই। জমি আন্দোলনের অন্যতম মুখ এখন চাইছেন শিল্প হোক সিঙ্গুরে। দুর্নীতিগ্রস্তের জন্য প্রত্যাখ্যান মমতাকে। ওদিকে আপ থেকে শুরু করে আপনি নতুন যে দল হয়েছে তামিলনাড়ুতে, টিভিকে, ডিএমকে যা বলতে পারেন, সমগ্র দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা হতো, যিনি একমাত্র বিজেপি বিরুদ্ধে লড়তে পারতেন। কিন্তু দেখুন কি হলো এখন, সেই নিয়ে এখন তাদের মাথা ব্যথা। মমতা ব্যানার্জির ডিফিট ইজ দ্য ডিফিট অফ দ্য এন্টায়ার অপোজিশন। একদিকে মমতা ব্যানার্জির পরাজয়কে নিয়ে এখনো অনেক ঘটনা ঘটছে, অন্যদিকে আজকে থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানের নতুন ঘটনা ঘটে এবং থালাপতি বিজয় শপথ গ্রহণ করে কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নরেন্দ্র মোদীর হুঁশিয়ারিতে। সরাসরি নরেন্দ্র মোদী থালাপতি বিজয়ের বিরুদ্ধে যায় এবং এই নিয়ে শুভেন্দু অধিকারী গতকালকে যিনি শপথ গ্রহণে শপথ নিয়েছিলেন, আজকে তিনি অ্যাকশন নেন নতুন করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মমতা ব্যানার্জির পদক্ষেপ এবং ভারতের রাজনীতির গোপনে যে অসংখ্য ঘটনা ঘটতেছে এই নির্বাচনের বিষয়ে সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। ব্লকবাস্টার গেম অফ থ্রোনসের টুইস্টকেও হার মানায় তামিলনাড়ুর রাজনীতির দফায় দফায় চিত্রনাট্য বদল। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা সি জোসেফ বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণে বারবার বাধা এসেছিল। শুক্রবার টিভিকে ম্যাজিক নম্বর ছুঁয়ে ফেলার দাবি করলেও শেষ মুহূর্তে জোট সমীকরণে একাধিক মোচড় ফের জটিল পরিস্থিতি তৈরি করেছিল। শনিবার সকাল পর্যন্ত রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়নি বিজয়কে। অবশেষে শনিবারের বারবেলার পর পরিস্থিতি স্বাভাবিক। বিরাট সমর্থন পাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর কুর্সি কি থালাপতি বিজয়ের কপালে নেই? তামিলনাড়ুতে অচল অবস্থা কেটেও যেন কাটল না। শনিবারও বিজয়ের শপথের অনুমতি দিলেন না রাজ্যপাল আর্লেকার। তিনি এখনও নিশ্চিত নন যে বিজয়ের হাতে 118 বিধায়কের সমর্থন রয়েছে। ফলে শনিবার যে শপথ গ্রহণ হবার কথা ছিল সেটা হলো না। বিজয়কে কংগ্রেস আগেই সমর্থন করেছে। শুক্রবার দুই বাম দলও সমর্থন নিশ্চিত করায় জোসেফ বিজয়ের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়। তামিলনাড়ুর রাজ্যপাল বিজয়কে শপথ নিতে ডেকেও দিয়েছিলেন, কিন্তু রাতে আচমকা সমর্থন তুলে নেয় IUML এবং AMMকে। এই দুই দলের দুজন করে বিধায়ক আছে, ফলে রাজ্যপাল বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চিত হতে পারেননি। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118 MLA সমর্থন নিশ্চিত হওয়ার পর বিজয় শুক্রবার সন্ধে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপাল আর্লেকার তাকে সরকার গড়ার আমন্ত্রণ জানান। শনিবার সকালেই বিজয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের কথা ছিল। আবারও বিজয় শিবিরের টেনশনের চোরাস্রোত। সদ্য হওয়া বিধানসভা ভোটে 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও বিজয়ের টিভিকে দরকার ছিল আরও 10টি আসন। টিভিকে 107, কংগ্রেসের 5, CPI এর 2, CPM এর 2 এবং VCK এর 2টি। CPI CPM সরকারিভাবে বিবৃতি দিয়ে বিজয়কে নিঃশর্ত সমর্থন ঘোষণা করে। তারা বাইরে থেকে সমর্থন করবে, মন্ত্রিত্ব নেবে না। তবে বামেরা জানিয়ে দিয়েছে বিজয়কে সমর্থন করলেও রাজ্যের অধিকার এবং ফেডারেল নীতির প্রশ্নে ডিএমকের প্রতি তাদের সমর্থন বহাল থাকবে। তবে VCK আনুষ্ঠানিক অবস্থান থেকে পিছিয়ে আসে। সূত্রের খবর, VCK নেতা থোল থিরুমাভালাভনের জন্য উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করা হয়েছিল, কিন্তু টিভিকে তা মানতে রাজি হয়নি। ফলে সমর্থনের অঙ্ক নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হয়। পরে টিভিকে একটি ভিডিও প্রকাশ করে যেখানে কামরাজকে সমর্থনের কথা বলতে দেখা যায় বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এবার বিজয়ের দল টিভিকের বিরুদ্ধে পুলিশে দায়ের হলো অভিযোগ। AMMকের দাবি, রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের প্রস্তাব দেওয়ার সময় যে সমর্থনপত্র বিজয় পেশ করেছিলেন তা জাল। সেখানে জানানো হয়েছে AMMকে সমর্থন রয়েছে বিজয়ের প্রতি, যা সত্যি নয়। ওই দলের একমাত্র বিধায়ক S কামরাজের সমর্থনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে রাজনৈতিক সংঘাত যখন ক্রমশ ঘনীভূত হয়েছে, সেই সময় এই অভিযোগ দায়ের হলো।
He said, I didn't sign any letter. I signed only the letter sent by me. He who has to produce the letter, original letter, because he has submitted the Xerox to the copy of the. রাজনৈতিক সূত্র অনুযায়ী নিশ্চিত সমর্থন ধরে টিভিকের সংখ্যা এখন 117 থেকে 120-র মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার সীমারেখার একেবারে কাছেই রয়েছে বিজয়ের সরকার গঠনের স্বপ্ন। শুধু দরকার সমর্থনের শিলমোহর। এই পরিস্থিতিতে এখন সবার নজর রাজ্যপালের দিকে। যদি টিভিকে স্পষ্টভাবে 118-র বেশি সমর্থনপত্র দেখাতে পারে, তাহলে খুব দ্রুতই বিজয়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার রাস্তা খুলে যেতে পারে। তারা যেহেতু কোনো রকমে সরকার গঠন করতে পারলো, সুতরাং তারা ঐক্যবদ্ধ থাকবে যাতে এখানে বিজেপি আছড় না দিতে পারে বা থাবা বিস্তার করতে না পারে। অন্তত কিছুটা একটা সান্ত্বনার খবর যে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আবির্ভূত হচ্ছে। যাক, শেষ পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার অবসান হচ্ছে। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আর কোনো বাধা থাকছে না অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের। থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিলনাড়ু। এর কারণ কি? 107টা তার হচ্ছে সংখ্যা, কিন্তু সরকার গঠন করতে গেলে 118টা লাগবে। সেখানে যেই সমীকরণ শেষ পর্যন্ত দাঁড়ালো 107-এর সাথে 5 কংগ্রেস, বাম 2, আর হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ 2, সব মিলে এখন 120। তার মানে 118 জায়গায় আরো 2 বেশি হতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। 3 দিন ধরে 3 দিনে 3 বার রাজ্যপালের সঙ্গে দেখা করেও প্রয়োজনীয় 118 জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে না পারায় থালাপতি বিজয়ের সরকার গঠনে একটা অনিশ্চয়তা ছিল। 2 আসন বিশিষ্ট ভিসিকে অর্থাৎ বিদু থালাই চিরু থাইগাল কাছি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, এই 2 দলের সমর্থনে এখন 2 আসন বেশি হয়েছে হতে থালাপতি বিজয় এখন মুখ্যমন্ত্রীর পদে বসতে পারবেন তামিলনাড়ুতে। এটার একটা ঝুলন্ত, মানে কোনো কারণে যদি তার জোটের সহযোগীরা যদি অনাস্থা দেয় তাহলে এই সরকারের পতন ঘটবে। হয়তো তেমনটা দেবে না, কারণ সবাই কোণঠাসা হয়ে আছে বিজেপির কারণে। তো বিজেপির ভয়ে হয়তো সেই সর্বনাশটা করবে না ধারণা করা যায়। এবং এক অর্থে যখন নাকি পশ্চিমবঙ্গের এরকম করুণ অবস্থা, হতাশা, তৃণমূল কংগ্রেস বিজয়ী না হতে যখন নাকি একটা অস্থিরতা পশ্চিমবঙ্গ জুড়ে যে দাঙ্গা হাঙ্গামা, সেই জায়গায় এখন থালাপতি বিজয়ের এই জয়টা নিঃসন্দেহে অসাম্প্রদায়িক রাজনীতি এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে একটা ভালো বার্তা। অন্তত এটা একটা সান্ত্বনা হিসেবে নেওয়া যায়। তামিলনাড়ুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু তারপরও যতটা সংখ্যক রাজ্য বিজেপি মুক্ত থাকলে সেখানে অন্তত সেই দেশ, সেই অঞ্চলের নাগরিকরা, যেখানে সমস্ত পরতে পরতে আছে মুসলমানরা এবং অসাম্প্রদায়িক ব্যক্তিরা, তারা অন্তত স্বস্তি পাবে। অন্তত সেই স্বস্তির জায়গাটা থালাপতি বিজয় নিশ্চিত করবে। এবং তারা যেহেতু কোনো রকমে সরকার গঠন করতে পারলো, সুতরাং তারা ঐক্যবদ্ধ থাকবে যাতে এখানে বিজেপি মানে আছড় না দিতে পারে বা থাবা বিস্তার করতে না পারে। অন্তত কিছুটা একটা সান্ত্বনার খবর যে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আবির্ভূত হচ্ছে। এবং থালাপতি বিজয় যে ধরনের মানুষ, তাতে তার অসাম্প্রদায়িক চরিত্র থাকবে। সবাইকে নিয়ে মিলে মিশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি চলবেন। তৃণমূলের পরাজয়ে খুশি সিঙ্গুরের মাস্টার মশাই। জমি আন্দোলনের অন্যতম মুখ এখন চাইছেন শিল্প হোক সিঙ্গুরে। দুর্নীতিগ্রস্তের জন্য প্রত্যাখ্যান মমতাকে। কৃষি এবং শিল্প করুক নতুন সরকার, এমনটাই দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তাতে খুশি উচ্ছ্বসিত সিঙ্গুরের প্রাক্তন তৃণমূলের মন্ত্রী এবং মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন, যদিও সিঙ্গুরে পরাজিত হয়েছিলেন। শুধু তিনি নন, সিঙ্গুরে আন্দোলনকারীর এক অংশের সঙ্গে মতবিরোধ তৈরি হয় বেচারাম মান্নার। সারা রাজ্যের সঙ্গে সিঙ্গুরের মানুষের সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে এইবারের নির্বাচনে। তৃণমূল প্রার্থী বেচারাম মান্নাকে পরাজিত করে সিঙ্গুরের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস, জয়ী হন তিনি। তাতে সিঙ্গুরের মানুষ উচ্ছ্বসিত, সেই উচ্ছ্বাসে আনন্দিত সিঙ্গুরের প্রবীণ মাস্টারমশাই। দুর্নীতির বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন তিনি। এবার বিজেপির জয়, নতুন সরকারের কাছে আবেদন, কৃষি এবং শিল্পের সহাবস্থান চান রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কি বলছেন শুনবো প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথা। তৃণমূলের পরাজয়ে আমি আনন্দিত, আমি আজকে উচ্ছ্বসিত এবং জনগণকে আমার সেই
আবেগ উচ্ছ্বাসের জন্য ধন্যবাদ জানাই যে তারা আবার একটা নতুন সুযোগ সিঙ্গুর সহ পশ্চিমবঙ্গবাসীর কাছে এনে দিয়েছেন। সুতরাং আমরা সেই সুযোগকে গ্রহণ করে কৃষি এবং শিল্প উভয়কেই শিল্প সমৃদ্ধির 2006 সালে বিধানসভা নির্বাচনের ঠিক পরে টাটাদের ন্যানো কারখানা গড়ে তোলার ঘোষণা এবং কাজ শুরু করেছিল বাম সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে শিল্প তৈরির মাধ্যমে রাজ্যে নতুন করে শিল্পের নবজাগরণ আনতে চেয়েছিলেন। সে সময় সিঙ্গুরে কৃষকদের জমি জোর করে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে জমি আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রবল বাম ঝড়েও সিঙ্গুর থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই। তবে নতুন যে সরকার শপথ নেবে তার উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন অহংকারের পতনের কারণ। বিজেপিকে বলবো সাবধান, দুর্নীতিগ্রস্ত হলে হবে না, স্বচ্ছ থাকতে হবে, না হলে সিপিএম তৃণমূলের মতো অবস্থা হবে। সৎ পথে কেন্দ্রের সহযোগিতায় নতুন দিগন্তে এগিয়ে চলুক পশ্চিমবঙ্গ। তৃণমূলকে আবার উঠে আসতে গেলে দীর্ঘ লড়াই করতে হবে। কি বলেছেন আর শুনবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের পর বিলাতের জনগণ চার্চিলকে ভোটে পরাজিত করেছিল। সমগ্র বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের নায়কতা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। কিন্তু তাকে এক সময় ধরা হতো তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির উত্তরাধিকারী। পশ্চিমবঙ্গের 34 বছরের বাম শাসনের পতন আর মমতার উত্থানের সব থেকে বড় কারণ হিসেবে যে নন্দীগ্রাম আন্দোলনকে ধরা হয় সেটিরও অন্যতম সংগঠক ছিলেন এই শুভেন্দু অধিকারী। কিন্তু মমতার সব থেকে বিশ্বস্ত এই নেতা কিভাবে হয়ে উঠলেন পশ্চিমবঙ্গে মোদির হাতিয়ার, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ছিলেন একজন কংগ্রেস নেতা। রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরুর পর তিনি কংগ্রেস ছেড়ে মমতার দল ভারী করেন। বাবার পথ ধরে শুভেন্দুও নাম লেখান তৃণমূলের রাজনীতিতে। 2006 সালে হন বিধানসভার সদস্য। তখন রাজ্যটিতে চলছে বামফ্রন্ট সরকার। তারা শুভেন্দুর নির্বাচনী এলাকা সংলগ্ন নন্দীগ্রামে রাসায়নিক শিল্প হাব গড়ার পরিকল্পনা করেন, যার জন্য দরকার ছিল প্রচুর জমি। সরকার জমি অধিগ্রহণ শুরু করলে নন্দীগ্রামের কৃষকরা আন্দোলন শুরু করেন, আর মমতা ব্যানার্জি ছিলেন সেই আন্দোলনের কাণ্ডারি। তৃণমূল স্তরে এই আন্দোলন সংগঠিত করেছিলেন শুভেন্দু অধিকারী। বিবিসি বলছে এই আন্দোলনে 11 জন নিহত হন, যা পশ্চিমবঙ্গে 34 বছরের বাম সরকারের ভিত নাড়িয়ে দেয়। আর তখন থেকেই শুভেন্দু হয়ে ওঠেন মমতা ব্যানার্জির দলের অন্যতম রূপকার। তৃণমূল কংগ্রেসে তার জায়গা শক্ত হয়ে ওঠে। 2009 সালে লোকসভা নির্বাচনে সেই সময়ের সিপিআইএম এর হেভিওয়েট নেতা লক্ষণ শেঠকে হারিয়ে সংসদ সদস্য হন শুভেন্দু অধিকারী। ফলে তৃণমূল কংগ্রেস দলে সাংগঠনিক গুরুত্ব বেড়েই চলেছিল শুভেন্দু অধিকারীর। তাকে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় জঙ্গলমহল এলাকার দায়িত্ব দেওয়া হয়, যে এলাকায় তখন মাওবাদীদের প্রবল প্রতিপত্তি। সেখানেও তিনি মমতার কাজ করতে থাকেন। 2016 সালে নারদা নামের সংবাদ পোর্টালের একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে বিতর্কে জড়ান শুভেন্দু। সেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে একজন বিনিয়োগকারী সেজে আসা ভুয়া ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা নিতে দেখা যায়। ফুটেজে শুভেন্দুকে কাগজে মোড়ানো অবস্থায় কিছু একটা নিতে দেখা যায়। সেখানে টাকা আছে বলে অনেকে দাবি করেন। যদিও শুভেন্দু এই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ফুটেজটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 10 বছর আগেও মমতার সব থেকে গুরুত্বপূর্ণ নেতাদের একজন ছিলেন শুভেন্দু। তাকে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের নেতা করেন মমতা ব্যানার্জি। কিন্তু এরপর থেকে শুরু মমতা শুভেন্দুর সম্পর্কের ফাটল। সেটা কিভাবে হলো? শুভেন্দু অধিকারীর হাতে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের দায়িত্ব। ঠিক একই সময়ে মমতা তার ভাইয়ের ছেলে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যুব নামের আরেকটি সংগঠন গড়ে দেন। বিবিসি বাংলা বলছে, একটি দলের দুটি যুব সংগঠন গড়ে মমতা আসলে তখন বার্তা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকেই তিনি রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চাইছেন। যুব নামের সেই সংগঠনের সূচনা এবং অভিষেক ব্যানার্জিকে প্রতিষ্ঠা করার জনসভাটি হয়েছিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ব্রিগেড প্যারেড ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার পর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির দূরত্ব বাড়তে শুরু করে। 2021 সালে রাজ্য নির্বাচনের কয়েক মাস আগে 2020 সালে তিনি নাটকীয়ভাবে বিজেপিতে যোগ দেন। তারপর থেকে ক্রমাগত তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে ওঠেন। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও কথা বলতে শুরু করেন তিনি।
সেই স্টিং অপারেশনের প্রসঙ্গে আবার ফেরা যাক। ওই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রেফতার হয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে কখনোই গ্রেফতার করা হয়নি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তার বিরুদ্ধে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে শুভেন্দু অধিকারীর মানে গতকালকে সে শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছিল, আজকে আবার থালাপতি বিজয় শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণ করে, এই নিয়ে কিন্তু অসংখ্য নিউজ আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই বিষয়গুলো দেখে এবং রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।